1 জুন 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি 108 মাইল দীর্ঘ ঢাকা-খুলনা সরাসরি সড়ক প্রকল্প অনুমোদন করেছে। 3 থেকে 4 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা-খুলনা সড়কের নির্মাণ কাজ শেষ হলে এই দুই শহরের দূরত্ব প্রায় 90 মাইল হ্রাস পাবে এবং রাজধানীর সাথে মংলা বন্দরের দূরত্ব কমে যাবে। বৈঠকে আরও 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। 1 জুন 1977 30 মে অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফল প্রকাশ হলো। প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান দেশব্যাপী গণভোটে 3,34,34,752টি আস্থা ভোট লাভ করেছেন। দেশের 21,767টি ভোট কেন্দ্রের সবগুলোর ফল আজ সরকারিভাবে প্রকাশ করা হয়। শতকরা হিসেবে হ্যাঁ ভোট পড়েছে 98.87 ভাগ, না সূচক ভোটের হার 1.13 ভাগ। 1 জুন 1978 প্রথম প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় সিলেটের এক বিশাল জনসভায় ধ্বংসাত্মক ও নির্বাচন বানচালের অপশক্তিগুলোকে প্রতিহত করার জন্য 3রা জুনের নির্বাচনে অংশগ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, গণতন্ত্রের ভিত এমন সুদৃঢ় করে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যাতে আমাদের হুমকি শুনতে না হয়। জিয়া বলেন, আমি চাই আপনারা সবাই ভোট দেবেন। প্রেসিডেন্ট বলেন, আমরা সেই গণতন্ত্রকেই প্রতিষ্ঠিত করতে চাই যার শক্ত ভিত্তি থাকবে জনগণের মধ্যে এবং যা জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করবে। তিনি বলেন, গণতন্ত্রকে যারা ব্যক্তি স্বার্থে অথবা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করতে চায়, জনগণের গণতন্ত্র হবে তাদের ধরাছোঁয়ার বাইরে। এদিকে নির্বাচনের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া এক বাণীতে প্রেসিডেন্ট বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার উদ্দেশ্যে ভোট কেন্দ্রগুলোতে আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। 1 জুন 1981 দেশের মানুষকে কাঁদিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসময়ে চলে যাওয়ায় জাতি হতাশায় নিমজ্জিত। চট্টগ্রাম থেকে বিশেষ বিমানে তার মরদেহ ঢাকায় আনা হয়। এর আগে চট্টগ্রাম লালদিঘি ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে 2 লাখ মানুষ অংশ নেন। বিকাল 3:46 বাসার বিমান ঘাঁটিতে বিমানটি অবতরণ করে। 3:50 বিমান থেকে নামানো হয় প্রিয় প্রেসিডেন্টের মরদেহবাহী কফিন। তখন কেউ আর আবেগ ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন সবাই। কিছুক্ষণ পরে নীল রঙের ভ্যানে তোলা হয় সেই কফিন। 3:55 ভ্যানটি চলতে শুরু করে। এই সময় গার্ড অফ অনার প্রদান করা হয়। হেলিপ্যাড থেকে প্রেসিডেন্টের কফিন রওনা হয়ে যায় প্রেসিডেন্ট ভবনের দিকে। বিকাল 4:10 প্রেসিডেন্ট ভবনে আসে কফিন। স্বামীর মরদেহ দেখে চিৎকার করে ওঠেন বেগম খালেদা জিয়া। ধীরে ধীরে বসলেন স্বামীর কফিনের পাশে। দুহাত দিয়ে কফিনটি জড়িয়ে ধরলেন। তখন তিনি নির্বাক। কাঁদছে প্রেসিডেন্টের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান। 4:45 প্রেসিডেন্ট ভবন থেকে কফিনটি বের করে আনা হয়। পেছনে কাঁদতে কাঁদতে ছুটছে তারেক আর আরাফাত। তারেক বলছে, আব্বুকে যেতে দেব না। আরাফাত বলছে, আমি যাব আব্বুর সাথে। 5:10 কফিনটি নিয়ে আসা হয়। ততক্ষণে জনসমুদ্রে পরিণত হওয়া সংসদ ভবনের সামনে। সংসদ ভবন ছাড়িয়ে তখন জনতার ভিড়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটরের মোড়, বাংলা মোটর থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে সংসদ ভবন। অন্যদিকে মহাখালীর রেল ক্রসিং থেকে সংসদ ভবন। পুরনো বিমানবন্দরের টার্মিনালের ছাদ থেকে মনে হয় বিশাল এক জনসমুদ্র। সমবেত হয়েছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। এসেছে শিশুরাও। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্টের কফিনটি এখানে রাখা হবে আগামীকাল সকাল 10টা পর্যন্ত।